বাড়িওয়ালা, যেই বাবার ঘর দিয়ে আজকে আমি ঘরওয়ালা, ওই আদরের আব্বা তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, ওই আদরের মা তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই কথাগুলো তার মাথার মধ্যে বাসবে, আর জানাজার নামাজ পড়াবে, চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবে। আর ওসের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা কেন রে জানাজার নামাজে দাঁড়াইয়া কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে? এমনিতে ফেরেশতারা তখন ডাক দিয়া বলেন, প্রভু, জীবিত ব্যক্তির রক্ত মৃত ব্যক্তির শরীরে আল্লাহ রক্তের সম্পর্ক থাকার কারণে তার বাবার মহব্বতে, মায়ের মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে। এমনিতে আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার যে বান্দা জানাজার নামাজে দাঁড়াইয়া বাবার জন্য মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দা সালাম ফিরানোর আগে আগে তার বাবা মায়ের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিলাম। এজন্য মা বাবার 3 নম্বর দায়িত্ব হলো, সন্তান যখন উপযুক্ত হবে তখন সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এই 3টা অধিকার যেই মা বাবা সন্তানকে দিবে, ওই সন্তানের জন্য ফরজ হলো তার মা বাবার অধিকার দেওয়া। মা বাবার অধিকার এত গুরুত্বপূর্ণ, তাই তো আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত, বান্দা শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করলে হবে না, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি পৃথিবীর প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার অধিকার যেন আদায় করে, মা বাবার হক যেন আদায় করে। আমার ভাইয়েরা রে, একটা সন্তান যদি এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দি করে, সমাজের লোকেরা যদি তাকে আল্লাহর ওলি বলে, আর সে যদি তার মা বাবার অধিকার না দেয়, তার কোনো ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল করা হবে না। কাজ হইতো না। কোন মুসলিম সন্তান, অমুসলিমদের কথা বলছি না, কোন মুসলিম সন্তান সে তার মাকে কষ্ট দিতে পারে না, সে তার বাবাকে কষ্ট দিতে পারে। যদি সে মুসলিম হয়ে থাকে, কুরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায়, সূরা বাকারায়, সূরা আরাফে, সূরা আনকাবুতে অনেক জায়গায় মা বাবার মর্যাদা, মা বাবার মর্যাদা বারংবার উল্লেখ করে পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে তার বাবার প্রতি, তার মায়ের প্রতি সহানুভূতি, ভালোবাসা দেখানোর জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। বেয়াদবি যেন না হয়। আজকে কুরআনের শিক্ষা না থাকার কারণে বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে। মা বাবার বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কুরআন যদি মানত, নবীর হাদিস যদি মানত, কুরআনের প্রতিটি মেসেজ যদি প্রতিটি সন্তানের কানে পৌঁছানো যেত, তাহলে ওই সন্তান তার মা বাবাকে কোনদিন বৃদ্ধাশ্রমে দিয়ে দিত। কুরআনে কারীম প্রতিটি মুসলিম সন্তানের জন্য একটি বাজেট করেছেন, আর সেই বাজেট থেকে একটা সন্তান যা ইনকাম করবে তার একটা অংশ তার বাবার জন্য খরচ করবে, তার মায়ের জন্য খরচ করবে, সেটা আমার কুরআন বলেছে। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখতে হয় সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অথচ মা অসুস্থ, হাঁপানি, নানান রোগ তাকে আক্রান্ত করে ফেলেছে, ঔষধের টাকারা সন্তান দেয় না। ওই সন্তান কোনোদিন রবের সান্নিধ্য পেতে পারে না, রবের মুলাকাত পেতে পারে। বলে হুজুর কোথায় পেয়েছেন এটা?
তিরমিজি শরীফের হাদিস খুলেন, আল্লাহ রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাই। আল্লাহ রাসূল বলেন, যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট, তার প্রতি আরশের মালিক মহান আল্লাহও সন্তুষ্ট। অর্থাৎ যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, তার প্রতি আরশের মালিক মহান আল্লাহও অসন্তুষ্ট। অর্থাৎ যেই মা বাবার প্রতি যেই মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া দোয়া করবে, ওই দোয়াটা যেমন 7 আসমান ভেদ করে রবের আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, ঠিক তেমনি ভাবে যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হয়ে বদদোয়া করবে, ওই বদদোয়াটাও 7 আসমান ভেদ করে রবের আরশ পর্যন্ত গিয়ে পৌঁছবে। আমার মায়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার, সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে উদ্দেশ্য করে দুইটি বিষয়ের উপর নসিহত করেছেন, দুইটি বিষয়ের উপর ওয়াজ করেছেন, দুইটি বিষয়ের উপর আদেশ করেছেন। আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য আল্লাহ আদেশ করেছেন, আর আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহর ইবাদত করার পাশাপাশি পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ আদেশ করেছেন। দুটোটা বিষয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি, কারণ বর্তমান বিশ্বের মানুষ যেমনি ভাবে আল্লাহর ইবাদত থেকে দূরে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর অধিকাংশ সন্তান তার মা বাবার হক আদায় করা থেকে দূরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো তার ইবাদত করা। আল্লাহ নিজেই কুরআনের এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করে এই ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, আসমান থেকে কিতাব নাজিল করেছেন, আমাদের জন্য নাজিল করেছেন পবিত্র কুরআনুল কারীম। আর এই কুরআনের মধ্যে বারবার আল্লাহ তার ইবাদত করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আল্লাহ কুরআনের অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করিও না, কারণ শরীক যুক্ত কোন ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল করা হয়।
ভাইয়েরা আমার, তাহলে জানতে পারলাম আল্লাহর ইবাদত করা ফরজ। এখন এই ইবাদত কতদিন করতে হবে? একদিন নাকি 1 বছর নাকি 10 বছর? এই বিষয়টাও আমার আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে ক্লিয়ার করে দিয়েছে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা, তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই ইয়াতিয়াকাল মাউত, তোমার মৃত্যু পর্যন্ত। এই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা হয়ে গেছে, চূড়ান্ত ডিসিশন হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। বান্দা শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না। একমাত্র আল্লাহর ইবাদত করতে। এবার আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করলে হবে না। আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি পৃথিবীর প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার অধিকার যেন আদায় করে, মা বাবার হক যেন আদায় করে। ভাইয়েরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, দুনিয়ার বান্দা বান্দীরা শুনো রে, যেমনি ভাবে মহান আল্লাহর ইবাদত করা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবার অধিকার আদায় করাও ফরজ। আল্লাহ বলেন, যেমনি ভাবে আমি আল্লাহর ইবাদত করা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের জন্য তার মা বাবার অধিকার আদায় করা ফরজ। এখন প্রশ্ন হলো, সন্তানকে শুধুমাত্র তার মা বাবার অধিকার দিবে, আর মা বাবার কাছে কি সন্তানের কোনো পাওনা দাওনা নাই? আমাদের সমাজে শুধু একতরফা বয়ান করা হয় যে সন্তান যেন তার মা বাবার অধিকার আদায় করে, সন্তান যেন তার মা বাবার হক আদায় করে, কিন্তু মা বাবার কাছে যে সন্তানের কিছু পাওনা আছে সেই বিষয়ে আমাদের কোনো বয়ান নেই। আজকে ভালো করে শুনে যান, মা বাবার কাছেও সন্তানের কিছু পাওনা আছে। যেই মা বাবা সন্তানের হক আদায় করবে, ওই সন্তানের জন্য ফরজ হলো তার মা বাবার হক আদায় করা। মা বাবার কাছে সন্তানের অনেকগুলো পাওনা, এর মধ্যে উল্লেখযোগ্য পাওনা আছে। এই বিষয়টা বোঝানোর জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলিম জাহানের খলিফা, তিনি তো এমন একজন খলিফা ছিলেন, একজন বীরত্ববাদী সাহসী একজন খলিফা ছিলেন, যেই খলিফার কথা আজ চিন্তাও করা যায়। ভাইয়েরা আমার,
হযরত ওমর তো সাধারণ কোন ব্যক্তি ছিলেন না, যে ওমর সম্পর্কে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি মহান আল্লাহ কাউকে নবী বানাইতো, যদি মহান আল্লাহ কাউকে নবীওয়ালা দায়িত্ব দিত, তাহলে আমার পরে হযরত উমরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী বানায়া দিত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলিম জাহানের খলিফা, তিনি খলিফা থাকা অবস্থায় ইসলামী আদালতে বিচার চলতেছে, হযরত উমর বিচার করতেছেন। ঠিক এমন সময় এক ব্যক্তি তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে উপস্থিত হয়েছে। ওগো মুসলিম জাহানের খলিফা, এই যে আমার সন্তান, এই সন্তান তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, মা বাবার অধিকার আদায় করে না। হযরত উমর তখন ডাক দিয়া বলেন, কিরে সন্তান, তোমার বাবা তোমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, এই অভিযোগটা সত্য না মিথ্যা? এমনিতে সন্তান বিনা দ্বিধায় বুক ভরা সাহস নিয়ে বলেন, হুজুর, আমার বাবা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, অভিযোগটা সত্য। হযরত উমর তো আশ্চর্য হয়ে গেলেন। আর আশ্চর্য হওয়ার কথা, যে উমর সম্পর্কে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, আমার উমর যেই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে মিস্টার ইবলিস শয়তান পর্যন্ত যাইতে ভয় পায়। উমর যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তানও যায়। এমন বীরত্ববাদী, এমন সাহসী সাহাবী ছিলেন হযরত উমর। কিন্তু তার কত বড় সাহস, হযরত উমরের সামনে দাঁড়ায়া বলেন, আমার বাবা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে, অভিযোগ সত্য, আমি আমার মা বাবার অধিকার আদায় করি। হযরত উমর ডেকে বলেন, না সন্তান, তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো, ইসলামী আদালতে তোমার বিচার করা হবে। তুমি কেন তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো না? এমনিতে সন্তান তখন ডাক দিয়া বলেন, ওগো মুসলিম জাহানের খলিফা, আমার বিচারটা আপনি কিছুক্ষণ পরে করেন, এর আগে আমার একটি প্রশ্নের জবাব দেন। আমার ইসলাম কি শুধুমাত্র এই কথা বলেছে যে একটা সন্তান তার মা বাবার অধিকার দিবে, আর মা বাবার কাছে কি সন্তানের কোনো পাওনা দাওনা নাই? ভাইয়েরা আমার, হযরত উমর তো ডাক দিয়া বলেন, রে সুলতান, তুমি খুব সুন্দর একটি প্রশ্ন করেছো। আমার ইসলাম শুধুমাত্র এই কথা বলে নাই যে একটা সন্তান তার মা বাবার অধিকার দিবে, বরং মা বাবার কাছে সন্তানের কিছু পাওনা দাওনা আছে। যেই মা বাবা সন্তানের অধিকার আদায় করবে, সন্তানের হক আদায় করবে, ওই সন্তানের জন্য ফরজ হলো তার মা বাবার অধিকার আদায় করা। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মা বাবা সন্তানের অধিকার আদায় করবে, ওই সন্তানের জন্য ফরজ হলো তার মা বাবার অধিকার আদায়। মা বাবার কাছে সন্তানের অনেকগুলো পাওনা, এর মধ্যে উল্লেখযোগ্য পাওনা হলো তিনটি। আওয়াজ করে সকলে জুড়ে বলেন, উল্লেখযোগ্য পাওনা কয়টি? তিনটি। মা বাবার কাছে এক নম্বর পাওনা হলো, আমি বাবা হিসাবে আমি যদি চাই যে আমার একটা ভালো সন্তান হোক, তাহলে আমি যাকে বিয়ে করব দেখতে হবে মেয়েটি দিনদার কিনা, পরহেজগার কিনা, পর্দার সাথে চলাফেরা করে কিনা,
কারণ মাল যদি ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল অবশ্যই ভালো হওয়ার আশা করা। যেমন আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কেউ কেউ বলেন তিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় 18 পারা কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা তিনি ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। মা যখনই সময় পাইতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যখনই সময় পাইতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। যেমন মা ছিল আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি, তেমন বাবা ছিল আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি। ভাইরা আমার, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বা একদিন নদীর পার দিয়ে হাঁটতেছেন, এমনিতেই তাকায় দেখে নদীর পানি দিয়ে একটি আপেল ফল ভেসে চলে যাচ্ছে। এমনিতেই তিনি ওই ফলটা উঠায়া খেয়ে ফেললেন। খাওয়ার পরে চিন্তা করেন, আমি খার মাল খাইলাম, খার ফল খাইলাম, এই ফলের মালিক তো আমি না। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর কাছে কে জবাব দিব? এই জন্য তিনি ফলের গাছের বাগানের মালিককে তালাশ করতে লাগলেন। তালাশ করে করে যখন বাগানের মালিককে পাইলেন, এমনিতেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা তখন ডাক দিয়া বলেন, চাচা আপনার গাছের একটি ফল পানি দিয়ে ভেসে গিয়েছিল, ভুলবশত আমি ওই ফলটা খেয়ে ফেলেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। বাগানের মালিক যিনি, তিনিও হলেন একজন আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি। তিনি মনে মনে চিন্তা করেন, আমার গাছের কত ফল মানুষ চুরি করে খেয়ে যায়, কোনদিন মাপ চাইতে আসে না, আর পানি দিয়ে ভেসে গিয়েছে ফল, ওই ফল খাওয়ার পরে মাপ চাওয়ার জন্য এসেছে। বুঝতে পেরেছে এই যুবক হলো আল্লাহওয়ালা দিনদার পরহেজগার মুত্তাকি। এমন আল্লাহওয়ালা যুবকের আমার বড় প্রয়োজন। এমনিতেই ওই বাগানের মালিক তখন ডাক দিয়া বলেন, রে বাবা, আমি তোমাকে মাফ করে দিতে পারি, এর বিনিময়ে তুমি আমার বাড়িতে 1 বছর কাজ করতে হবে। আমরা হলে কি বললাম যে একটা ফল খাইছে নিকে এই জন্য 1 বছর আপনার বাড়িতে কাজ করতে হবে, মাপ দিলে দেন, না দিলে নাই, আমার বাড়িতে আমি। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা বলেন, যাক তারপরে 1 বছর পরে হলে তো মাপ পাবো। তিনি কাজে লেগে গেলেন। 1 বছর পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা বাগানের মালিককে গিয়ে ডেকে ডেকে বলেন, চাচা এবার আমাকে মাফ করে দেন। এমনিতেই বাগানের মালিক তখন ডেকে ডেকে বলেন, রে বাবা, আমি তোমাকে মাফ করতে পারি, আমার একটা মেয়ে আছে, মেয়েটি হলো অন্ধ, চোখে দেখে না। আমার একটি মেয়ে আছে, মেয়েটি হলো বুবা, কথা বলতে পারে না। আমার একটি মেয়ে আছে, মেয়েটি হলো আতুর নুলা, হাঁটতে পারে না। আমার একটি মেয়ে আছে, মেয়েটি হলো কালো, দেখতে সুন্দর না। রে বাবা, তুমি যদি আমার এই মেয়েটাকে যদি বিয়ে করতে পারো তাহলে তোমাকে মাফ করা যায়। এমন বিশ্রী মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। মাফ দিলে দেও, না দিলে নাই, আমার বাড়িতে আমি যাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা মনে মনে চিন্তা করেন, আমার স্ত্রী অন্ধ হওয়ার কারণে দুনিয়াতে কষ্ট হবে, কিন্তু পরকালে তো আমি মুক্তি পাবো। ভাইয়েরা আমার, বিয়ে হয়ে গেল। বাসর ঘর যখন সাজাইলেন,
বাসর ঘরের ভিতরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা ঢুকলেন। এমনিতে তাকায় দেখে একজন সুন্দরী সুরুষী একজন যুবতী, এক হাতে শরবতের পেয়ালা আর এক হাতে পাকা নিয়ে দাঁড়ায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা দৃষ্টি নিচের দিকে দিয়ে সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেলেন। অন্যদিকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নানা বাগানের মালিক এসে জিজ্ঞাসা করে, রে বাবা, রুমের ভিতরে সুন্দরী স্ত্রীকে রেখে তুমি কেন বের হয়ে আসলে? এমনিতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা বলেন, না, এই রুমের ভিতরে আমার স্ত্রী না। কিভাবে বুঝলে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বা বলেন, হে আমার শ্বশুর, আপনি বলেছেন আপনার মেয়ে হলো অন্ধ, চোখে দেখে না। আপনি বলেছেন আপনার মেয়ে হলো বুবা, কথা বলতে পারে না। আপনি বলেছেন আপনার মেয়ে হলো আতুরুলা, হাঁটতে পারে না। আপনি বলেছেন আপনার মেয়ে হলো কালো, দেখতে সুন্দর না। কিন্তু রুমের ভিতরে দেখলাম সুন্দরী একটি মেয়ে আমার দিকে তাকায় আছে, আমাকে সালাম দিয়েছে। এমনিতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নানা তখন ডাক দিয়া বলেন, রে বাবা, লক্ষ্য করে শুনো, আমার মেয়েকে আমি অন্ধ বলেছি, এই জন্য বলেছি আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে নিয়া জিন্দিগিতে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই। আমার মেয়েকে বুবা বলেছি, এই জন্য বলেছি আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে নিয়া জিন্দিগিতে কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই। আমার মেয়েকে আমি কালো বলেছি, এই জন্য বলেছি আমার মেয়ে বালেগা হওয়ার পর থেকে নিয়া জিন্দিগিতে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই, এই জন্য আমি কালো বলেছি, অন্ধ বলেছি। রে বাবা, তুমি যখন একটি আপেল ফল পানির মধ্যে পেয়ে মাপ চাওয়ার জন্য এসেছো, বুঝতে পেরেছি তুমি হলো আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি। এমন আল্লাহওয়ালা যুবকের কাছে যদি আমার কলিজার টুকরা সন্তানকে তুলে দিতে পারে, তাহলে আমি দুনিয়াতেও সফল হয়ে যাব, আখিরাতেও সফল হয়ে যাব। এই জন্য আমার বাড়িতে তোমাকে কাজের বাহানা দিয়ে আটকায়া রেখেছি। আর একটু সুবহানাল্লাহ। তাদের বাসর হয়ে গেল, একজন সন্তান জন্ম নিলেন, যে সন্তানের নাম হলো আব্দুল কাদের। ভাইয়ারা আমার মক্তবের হুজুরের কাছে নিয়ে গেলেন। হুজুর, আমার সন্তান আব্দুল কাদেরকে আপনি কোরআন শিক্ষা দেন। মক্তবের হুজুর বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন, বাবা, তুমি আমার সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বরফির আব্দুল কাদের জিলানী বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মক্তবের হুজুর ডেকে বলেন, বাবা, তুমি আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এমনিতে বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মক্তবের হুজুর ডাক দিয়ে বললেন, আব্দুল কাদের, দেখা দাও তুমি সব কিছু পারো, তুমি তোমার আম্মার কাছে কতটুকু পড়েছ? এমনিতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর, আমি আমার আম্মার কাছে কতটুকু পড়েছি তা আপনি কি তা শুনতে চান? এমনিতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে একটানা 18 পারা কোরআন শরীফ শোনায়া দিয়েছেন। কারণ হলো বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহির আম্মা, তিনি ছিলেন 18 পারা কোরআনের হাফেজা। মা যখনই সময় পাইতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, যখনই সময় পাইতেন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের গর্ভে নেককার সন্তান দান করেছেন। এজন্য মা বাবার 1 নম্বর দায়িত্ব হলো, আমি বাবা হিসাবে আমি যদি চাই যে আমার একটা ভালো সন্তান হোক, তাহলে আমি যাকে বিয়ে করব দেখতে হবে মেয়েটি দিনদার কি। এই গুণাগুণ দেখে যখন আমি একটা মেয়েকে বিয়ে করব, ওই মেয়ের কাছ থেকে যা পাওয়া যাবে সেটাও হবে আল্লাহ। 2 নম্বর দায়িত্ব হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন সন্তানের এমন একটি নাম রাখতে হবে যেই নামের দ্বারা বোঝা যায় সে একজন মুসলমানের সন্তান। কিন্তু বর্তমান সমাজে নাম শুনলে বোঝা যায় না সে যে মুসলমানের সন্তান। ছেলে সন্তান জন্ম নিয়েছে, হুজুরের কাছে যায় না, মা বাবা 2 জন পরামর্শ করে নাম রেখে ফেলেছে। ছেলে হয়েছে, কি নাম রাখবো? ছেলের নাম তো বাবার সাথে মিলায় রাখতে হয়। বাবার নাম কি? ও বাবার নাম হলো রিঙ্কু, ছেলের নাম রাখো পিঙ্কু। এই হলো আজকে আমাদের সমাজের অবস্থা, যে নামের সাথে নাম মিলায় রাখতে হয়। এক ব্যক্তির একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে, দৌড়াইয়া হুজুরের কাছে গেলেন, হুজুর আমার সন্তানের সুন্দর একটা নাম রেখে দেন। হুজুর বলেন, আপনার সন্তানের নাম হলো আব্দুর রহমান। ওই লোকটা তখন ডাক দেয়া বলেন, না হুজুর, আমার আরো 2টা ছেলে সন্তান আছে, তাদের সাথে নামটা মিলায় রেখে দেন। হুজুর বলেন, আপনার আর 2 ছেলে সন্তানের নাম কি? ওই একজনের নাম হলো নারু, আর একজনের নাম হলো তার। হুজুর বলেন, তাহলে এই সন্তানের নাম রাখো গরু, কারণ মিলায় রাখতে গেলে তো গরুই রাখতে হবে। এই হলো আজকে আমাদের সমাজের অবস্থা। হাকিমুল উম্মত আল্লামা তানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, মানুষের নামেরও একটি প্রভাব আছে। মানুষের নাম যদি ভালো হয় তাহলে তাকে ভালোর দিকে নিয়ে যায়, আর নাম যদি মন্দ হয় তাহলে তাকে মন্দের দিকে নিয়ে যায়। এমনকি কোন কোন উলামায়ে কেরাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের মা মরিয়মকে ডাক দিবেন। কাকে? মরিয়মকে। ইয়া মরিয়ম, এমনিতেই দেখা যাবে গোটা পৃথিবীর যত মরিয়ম নামে মহিলারা আছে সমস্ত মহিলারা উপস্থিত হয়ে যাবে। প্রভু, তোমার দাসে তোমার বন্দী হাজির। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোকে ডাক দিয়া বলবে, আমি তো একজন মরিয়মকে ডাক দিয়েছি। এত মরিয়ম কোথায় থেকে? আমি তো ঈসা পয়গম্বরের মা মরিয়মকে ডাক দিয়েছি। এমনিতে গোটা পৃথিবীর সমস্ত মরিয়ম নামে মহিলারা তখন ডাক দিয়া বলবে, ও প্রভু, মরিয়ম নাম ধরে যখন ডাক দিয়েছ বুঝেছি আমি দাসীকে বুঝি ডাক দিয়েছ, আমি বান্দিকে বুঝি ডাক দিয়েছ, এই জন্য লাব্বাইক বলে সাড়া দিয়েছি। এমনিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, রে দুনিয়ার মরিয়ম নামে মহিলারা, লক্ষ্য করে শুনো, আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার আসল মরিয়মের সঙ্গে যাদের নামটা মিলে গেল, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার আসল মরিয়মের সঙ্গে তোমরাও জান্নাতের ভিতরে চলে যাও। তাহলে মা বাবার 2 নম্বর দায়িত্ব হলো
সন্তান যখন উপযুক্ত হবে তখন সন্তানের এমন একটি নাম রাখতে হবে যেই নামের দ্বারা বোঝা যায় সে একজন মুসলমানের সন্তান। 3 নম্বর দায়িত্ব হল সন্তান যখন উপযুক্ত হবে তখন তুমি তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দাও, নুরানি মাদ্রাসায় ভর্তি করে দাও। যেই সন্তানটা কোরআন শিখবে, নবীর হাদিস শিখবে, ওই সন্তান বড় হয়ে কোনদিন তার মা বাবার সাথে বেয়াদবি আচরণ করবে না। ভাইরা আমার, মনে করুন আপনার 3টি সন্তান আছে, একটি সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলেন, আরেকটি সন্তানকে ডাক্তার বানাইলেন, আর ছোট সন্তানকে আল্লাহর কোরআনের আলেম বানাইলেন, আল্লাহর কোরআনের হাফেজ বানাইলেন। আপনার সাকরাতের সময় আপনার ইঞ্জিনিয়ার সন্তান কোনো কাজে লাগবে না, ডাক্তার সন্তান কোনো কাজে লাগবে না। আর আপনার কলিজার টুকরো সন্তান যদি আল্লাহর কোরআনের আলেম হতে পারে, আল্লাহর কোরআনের হাফেজ হতে পারে, সে যখন আপনার পাশে বসে বসে যখন আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাকরাতি ব্যক্তির পাশে বসে বসে যখন আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর কষ্টটাকে আসান করে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, তখনও আপনার ইঞ্জিনিয়ার সন্তান কোনো কাজে লাগবে না, ডাক্তার সন্তান কোনো কাজে লাগবে না। মসজিদের ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়াইল, মসজিদের ইমাম সাহেবের অন্তরে কোনো ব্যথা নাই, কোনো দুঃখ নাই। কেন নাই? মসজিদের ইমাম সাহেব আর আপনার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই। আর আপনার কলিজার টুকরো সন্তান যদি আল্লাহর কোরআনের আলেম হতে পারে, আল্লাহর কোরআনের হাফেজ হতে পারে, সে যখন আপনার লাশটাকে নিয়ে যখন জানাজার নামাজে দাঁড়াবে, তখন আপনার যত স্মৃতি আছে সমস্ত স্মৃতিগুলো তার মাথার মধ্যে ভেসে উঠবে। সে মনে মনে চিন্তা করবে, ও প্রভু, আমার বাবা আমাকে দুনিয়াতে থাকতে কত মহব্বত করেছে। আমি যখন মাদ্রাসায় যাইতাম, আমার বাবা আমার পিছনে পিছনে যাইত। আবার যখন মাদ্রাসায় থেকে আসতাম, আমার বাবা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতো আমাকে রিসিভ করে নেওয়ার জন্য। ও প্রভু, যেই বাবার বাড়ি দিয়ে আজকে আমি বাড়িওয়ালা, যেই বাবার ঘর দিয়ে আজকে আমি ঘরওয়ালা, ওই আদরের আব্বা তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, ওই আদরের মা তো পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই কথাগুলো তার মাথার মধ্যে বাসবে, আর জানাজার নামাজ পড়াবে, চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করবে। আর ওর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা কেন রে জানাজার নামাজে দাঁড়াইয়া কেন রে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে? এমনিতে ফেরেশতারা তখন ডাক দিয়া বলেন, প্রভু, জীবিত ব্যক্তির রক্ত মৃত ব্যক্তির শরীরে আল্লাহ রক্তের সম্পর্ক থাকার কারণে তার বাবার মহব্বতে, মায়ের মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করে। এমনিতে আমার আল্লাহ তখন ডাক দিয়া বলেন, রে ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার যে বান্দা
জানাজার নামাজে দাঁড়াইয়া বাবার জন্য মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলো। আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দা সালাম ফিরানোর আগে আগে তার বাবা মায়ের জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দিলাম। এজন্য মা বাবার 3 নম্বর দায়িত্ব হলো সন্তান যখন উপযুক্ত হবে তখন সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে। এই 3টা অধিকার যেই মা বাবা সন্তানকে দিবে ওই সন্তানের জন্য ফরজ হলো তার মা বাবার অধিকার দেওয়া। মা বাবার অধিকার এত গুরুত্বপূর্ণ, তাই তো আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা, চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত, বান্দা শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, অন্য কারো ইবাদত করা যাবে না। হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করলে হবে না, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি পৃথিবীর প্রত্যেকটা সন্তান যেন তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার অধিকার যেন আদায় করে, মা বাবার হক যেন আদায় করে। আমার ভাইয়েরা রে, একটা সন্তান যদি এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দি করে, সমাজের লোকেরা যদি তাকে আল্লাহর ওলি বলে, আর সে যদি তার মা বাবার অধিকার না দেয়, তার কোনো ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল করা হবে না। কাজ হইতো না। কোন মুসলিম সন্তান, অমুসলিমদের কথা বলছি না, কোন মুসলিম সন্তান সে তার মাকে কষ্ট দিতে পারে না, সে তার বাবাকে কষ্ট দিতে পারে। যদি সে মুসলিম হয়ে থাকে, কুরআনে আল্লাহ তাআলা অনেক জায়গায়, সূরা বাকারায়, সূরা আরাফে, সূরা আনকাবুতে অনেক জায়গায় মা বাবার মর্যাদা, মা বাবার মর্যাদা বারংবার উল্লেখ করে পৃথিবীর প্রত্যেকটা সন্তানকে তার বাবার প্রতি, তার মায়ের প্রতি সহানুভূতি, ভালোবাসা দেখানোর জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। বেয়াদবি যেন না হয়। আজকে কুরআনের শিক্ষা না থাকার কারণে বৃদ্ধাশ্রম তৈরি করা হচ্ছে। মা বাবার বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কুরআন যদি মানত, নবীর হাদিস যদি মানত, কুরআনের প্রতিটি মেসেজ যদি প্রতিটি সন্তানের কানে পৌঁছানো যেত, তাহলে ওই সন্তান তার মা বাবাকে কোনদিন বৃদ্ধাশ্রমে দিয়ে দিত। কুরআনে কারীম প্রতিটি মুসলিম সন্তানের জন্য একটি বাজেট করেছেন, আর সেই বাজেট থেকে একটা সন্তান যা ইনকাম করবে তার একটা অংশ তার বাবার জন্য খরচ করবে, তার মায়ের জন্য খরচ করবে, সেটা আমার কুরআন বলেছে। কিন্তু আজকে সমাজের মধ্যে দেখতে হয় সন্তান লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, অথচ মা অসুস্থ, হাঁপানি, নানান রোগ তাকে আক্রান্ত করে ফেলেছে, ঔষধের টাকারা সন্তান দেয় না। ওই সন্তান কোনোদিন রবের সান্নিধ্য পেতে পারে না, রবের মুলাকাত পেতে পারে। বলে হুজুর কোথায় পেয়েছেন এটা? তিরমিজি শরীফের হাদিস খুলেন, আল্লাহ রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাই ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাই। আল্লাহ রাসূল বলেন, যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট, তার প্রতি আরশের মালিক মহান আল্লাহ সন্তুষ্ট। অর্থাৎ যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, তার প্রতি আরশের মালিক মহান আল্লাহ অসন্তুষ্ট। অর্থাৎ যেই মা বাবার প্রতি যেই মা বাবা সন্তানের প্রতি খুশি হইয়া দোয়া করবে, ওই দোয়াটা যেমন 7 আসমান ভেদ করে রবের আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়, ঠিক তেমনি ভাবে যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হয়ে বদদোয়া করবে, ওই বদদোয়াটাও 7 আসমান ভেদ করে রবের আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে বুখারীর একটি হাদিস শোনাচ্ছি, 1206 নম্বর হাদিস। বনী ইসরাঈলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিল, যার নাম ছিল জুরাইস। অনেক বড় আবেদ, নফল নামাজে আছেন, নফল নামাজ পড়তেছে।
ঠিক এমন সময় মা ডাকতে আরম্ভ করে দিলেন, জুরাইজ। জুরাইজ মনে মনে চিন্তা করেন, একদিকে আমি নামাজে আছি, আরেকদিকে আমার মা ডাকতেছে, জবাব দিব কি দিব না। তিনি সন্দেহের মধ্যে পড়ে তিনি জবাব দিলেন। মা আবার ডাক দিলেন, জুরাইজ, জুরাইজ। আবার চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আমি নামাজের মধ্যে আছি, আমার মায়ের ডাকে জবাব দিব কি দিব না, সন্দেহের মধ্যে পড়ে। এইভাবে 3 বার যখন ডাক দিয়েছে, জুরাইজ যখন কোনো জবাব দেয় না, এবার মা রাগান্বিত হইয়া জুরাইজের নামে বদদুয়া করলেন। কি বদদুয়া? যে বেশ্যা মহিলার চেহারা না দেখে জুরাইজ তোমার যেন মৃত্যু না হয়। ওই বদদুয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা কোনদিন মিথ্যা হতে পারে না। কিছুদিন পরে দেখা গেল এলাকার মধ্যে একজন বেশ্যা মহিলা কুলের মধ্যে একটি বাচ্চা নিয়ে উপস্থিত হয়েছে। লোকেরা জিজ্ঞাসা করেন, কেন? এমনিতে ওই বেশ্যা মহিলা ডাক দিয়া বলেন, এটা হলো জুরাইদের সন্তান। এলাকার মানুষেরা হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমরা জুরাইজকে এত বড় আল্লাহর ওলি জানি, আর জুরাইজ গোপনে গোপনে তো বড় জঘন্য কাজ করতে পারল। এই জন্য এলাকার মানুষেরা রাগান্বিত হইয়া জুরাইদের খানকা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। ভাইরা আমার, এই সংবাদটা যখন জুরাইদের আম্মার কাছে গিয়ে পৌঁছে গিয়েছে, জুরাইদের মা এবার মহান আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, প্রভু বুঝতে পারি না আমার সন্তান জুরাইদের নামে বদদুয়া করেছিলাম। আল্লাহ গো, আমার সন্তান জুরাইজকে এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও, এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। মা যখন মুক্তির দোয়া করেছে, ওই দোয়াটা মহান আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। জুরাইজ কোথায় থেকে এসে এলাকার মানুষের সঙ্গে কোনো কথা বললেন না, ওই বেশ্যা মহিলার সঙ্গে কোনো কথা বললেন না, সরাসরি দুধের বাচ্চার সঙ্গে কথা বলতে আরম্ভ করে দিলেন। জুড়ে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলেন, রে বাচ্চা বল, তোর আব্বা আমি না অন্য কেউ। এমনিতে দুধের বাচ্চা তখন ডাক দিয়া বলেন, ও জুরাইজ, তুমি আমার আব্বু নয়, আমার আব্বু হলো মুকরাকাল। আমার মা তোমার উপর মিথ্যাচার করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। এমনিতে সমাজের লোকের কাছে প্রকাশ হয়ে গেল জুরাইজ এত বড় জঘন্য কাজ করতে পারে নাই। এমনিতে এলাকার সমস্ত মানুষরা তখন ডাক দিয়া বলেন, ও জুরাইজ, বুঝতে পারি নাই তোমার খানকাটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। ও জুরাইজ, তুমি যে এত বড় আল্লাহর ওলি আমরা বুঝতে পারি নাই। ও জুরাইজ, তুমি যদি চাও তোমার খানকাটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে চাই। জুরাইজ বলে, না না না, আগের মতো বানিয়ে দাও, যেন আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। মার বদদুয়া যেমনই বাবে সন্তানকে বিপদে ফেলেছে, আবার মায়ের নেক দোয়াই সন্তানকে বিপদ থেকে উদ্ধার করেছে। অতএব সন্তানদেরকে মাথায় রাখতে হবে, ও সন্তান, মা বাবার সাথে কোন ধরনের বেয়াদবি আচরণ করা যাবে না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উম্মতেরা, যারা মাকে পেয়েছো, বাবাকে পেয়েছো, ভাগ্য বড় ভালো, কপাল বড় ভালো। মা বাবাকে সন্তুষ্ট করো, মা বাবাকে খুশি করো। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি তার মা বাবার চেহারার দিকে যদি মায়া নজরে একবার তাকায়,
তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজ এবং উমরা হজের সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। আপনি হজ করলেন কিন্তু আপনার নিয়ত সহি না, আপনার হজ কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাইলে আমার আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল হজ এবং উমরা হজের সব আমার আল্লাহ লিখে দেন। এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন ব্যক্তি যদি 100 বার তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী তখন ডেকে বলেন, রে সাহাবী, আমার আল্লাহর দরবারে তো কোনো জিনিসের অভাব নাই। কোন ব্যক্তি যদি 100 বার তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি খুশি হইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টি কবুল হজ এবং উমরা হজের সওয়াব মহান আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন, রে সাহাবী, মহান আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো ওয়াক্ত মতে নামাজ পড়া। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তারপরে মহান আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহ রাসূল বলেন, রে সাহাবী, তারপরে মহান আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তারপরে মহান আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে সাহাবী, তারপরে মহান আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো সন্তানের জন্য মা বাবার সেবা করা। এখন প্রশ্ন হল, দুনিয়াতে আপনার মাও আছে বাবাও আছে, প্রথমে কার অধিকার? এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার জমিনে আমার মাও আছে বাবাও আছে, প্রথমে কার অধিকার দিব? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তুমি তোমার মার অধিকার দিবা। সাহাবী দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারপরে কার অধিকার দিব? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তুমি তোমার মার অধিকার দিবা। সাহাবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার অধিকার দিব? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তুমি তোমার মার অধিকার দিবা। সাহাবী চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারপরে কার অধিকার দিব? আল্লাহ রাসূল বললেন, আবুকা, তুমি তোমার বাবার অধিকার দিবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি মার অধিকার দেওয়ার জন্য, বাবার অধিকার দেওয়ার জন্য একবার বলেছেন। কেন বলেছেন? তুমি যখন পৃথিবীর জমিনে আগমন করেছো, মা অবাগিনী রক্তে রক্তাক্ত হয়ে গেল, মা বাগিনী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মার বাল্যবিরা এসে মার মাথার মধ্যে পানি ঢাললো। এমনিতে আমার মা শুনে তার সন্তান হুয়া হুয়া বলে কান্না করে। এমনিতে আমার মা তখন ডেকে ডেকে বলেন, তোমরা কারা গো? আমার কলিজার টুকরা সন্তানকে আমার কোলের মধ্যে উঠায় দাও। এমনিতে মার বান্ধবীরা তখন ডেকে ডেকে বলেন, ও মহিলা,
যে সন্তান প্রসব করতে গিয়ে পৃথিবী থেকে তোমার যাওয়ার পালা এসে গেল, তুমি কি সেই সন্তানের কথা বলতে পারো না? এমনিতে ওই মহিলা মা তখন ডেকে ডেকে বলেন, রে আমার বান্ধবীরা, বুঝবা না রে, আমি যখন আমার কলিজার টুকরা সন্তানের কান্নার শব্দ শুনেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণের কষ্ট সহ প্রসব ব্যথা সহ এই মুহূর্তে আমি মা সব কিছু ভুলে গিয়েছে। তাহলে একজন মা সন্তানের জন্য অনেক কষ্ট স্বীকার। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে উম্মতেরা, যারা মাকে পেয়েছো বাবাকে পেয়েছো, ভাগ্য বড় ভালো, কপাল বড় ভালো। মা বাবার সেবা করো, মা বাবাকে সন্তুষ্ট করো। আল্লাহর নবী বলেন, রে উম্মতেরা, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, জেনে রেখো তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাতের 2টা দরওয়াজা। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি বেরাদি হয়ে যায়, তাহলে নসিব বড় মন্দ, কপাল বড় মন্দ। আল্লাহর নবী বলেন, হুমা নারুকা, তুমি তোমার মা বাবা তোমার জন্য হলো জাহান্নামের 2টা দরওয়াজা। তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, হজ করো, যাকাত দেও না কেন, তোমার কোনো ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল করা হবে না। এক আল্লাহর বান্দা কাবা শরীফ তওয়াফ করতেছে, এই মুহূর্তে দেখা গেল কাবা শরীফ তওয়াফ করতে তার কোনো ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, হজ করতে ভালো লাগে না। এক আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করে, হে আল্লাহর ওলি, কাবা শরীফ তওয়াফ করতে কেন ভালো লাগে না? কোন নেক আমল করতে আমার ভালো লাগে না। এমনিতে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, ভালো না লাগার যে কারণ আমি যা জানি, তোমার মা বাবা আছেনি, আছে, যোগাযোগ আসেনি, 10 বছরের ভিতরে কোনো যোগাযোগ নাই। এমনিতে আল্লাহর ওলি তখন ডেকে ডেকে বলেন, শুনো, ভালো না লাগার কারণ যা জানি, তোমার মা বাপ যদি থাকে তুমি যোগাযোগ করো নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে ওই সন্তানের আমলনামা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল করা হয় না। যেহেতু তোমার ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল করা হয় না, এই জন্য সামনে ইবাদত করার জন্য আগ্রহ সৃষ্টি হয় না। মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, তাহলে ওই সন্তানের ইবাদত মহান আল্লাহর দরবারে কবুল করা হয়। 2 নম্বর শাস্তি হলো, সে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, তখন তার জবান দিয়ে কালিমা নসিব হবে না। 3 নম্বর শাস্তি হলো, তার কবরের মধ্যে আযাব দেওয়া হবে। এক পর্যায়ে কিয়ামতের কঠিন ময়দানে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতএব ভাইরা আমার, যারা যে মা বাবা আছে, অবশ্যই মা বাবার সেবা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। এখন আসুন, আমরা এমন একটি সময় ছিল, এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। এই দুনিয়াতে হলো আমাদের জন্য মুসাফির খানা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়া হলো তোমাদের জন্য মুসাফির খানা। অতএব এই দুনিয়াতে থাকতেই তুমি তোমার পরকালের জীবনের জন্য অগ্রিম কিছু পাঠিয়ে দাও, যেগুলো পরকালে এসে তোমরা তা ভোগ করো। আল্লাহ নিজেই বলেন, وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ। আল্লাহ বলেন, وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُمْ। ও মানুষ, তুমি তোমার দুনিয়ার জীবনে থাকতে তুমি তোমার পরকালের জীবনের জন্য অগ্রিম কিছু পাঠিয়ে দাও,
যেগুলো পরকালে এসে আমার কাছে তুমি পাবে। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমার মুমিন বান্দার জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাদের কাছে আমার জান্নাতকে বিক্রি করে দেব। শুধু তাই নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোন ব্যক্তি দুনিয়াতে এক দান করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 দান করে দেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর রাস্তায় কোন ব্যক্তি দান সদকা করে, আল্লাহ রাসূল বলেছেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকা করলে আল্লাহ বিপদ আপদকে আল্লাহ দূর করে। অতএব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলে বিপদ আপদ দূর করে দেয়, দান করলে আল্লাহ 1-এর বদলা 10 দান করে দেয়, দান করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখা গেল আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, পরকালে জান্নাতে তার জন্য মহান আল্লাহ একটা ঘর বানায়া দিবে। দান করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দেয়। আমরা সকলে জান্নাতের মালিক হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। আজকে একটা মানুষও বাকি থাকবেন না, সবাই আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করে যাবেন। আমি মুসাফির মানুষ, আল্লাহ রাসূল বলেছেন মুসাফির যদি দোয়া করে ডাইরেক্ট ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এজন্য যাদের মা বাবা নাই, মা বাবার কথা স্মরণ করে আল্লাহ রাসূল বলেছেন মা বাবার জন্য দান সদকা করলে আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেয়। এজন্য দাদা মা বাবা নাই, মা বাবার কথা স্মরণ করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করবেন। এজন্য আমি 2টা লোক চাইবো, আমি দোয়া করে যাব এই 2টা লোককে যেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক যেন নবীর 2 নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেন আল্লাহ জান্নাতের মালিক বানায় দেন। এই জন্য আমি 2টা লোক চাই যে 10,000 টাকা করে এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে দান করবেন। কে আছেন? প্রথমে আল্লাহর রাস্তায় আপনার নামটা উল্লেখ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, নারে তাকবীর, দ্বীন ইসলাম। উদ্বোধক কালাম গাজী, উদ্বোধক কালাম গাজী 10,000 টাকা দান করেছেন। জুড়ে বলেন মারহাবা। প্রভু তোমার বান্দা কালাম ভাই কালাম গাজী, আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিদ্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে কে আছে? নারে তাকবীর। আমাদের মাহফিলের প্রধান অতিথি সাহেব নেসার খান 10,000 টাকা। জুড়ে বলেন মারহাবা। প্রভু আল্লাহ তোমার বান্দা নিসার খান, আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। কওমের জিন্দা মুর্দাকে মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন, যেই দিন তোমার বান্দা পানি পানি বলে চিৎকার মারবে, সেই দিন তোমার নবীর হাতে হাউদারে কাউসারের পানি পান করে দিও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা 2 জন লোক চেয়েছিলাম 10,000 টাকা, আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম। আমরা সকলে এই 2 জন লোকের জন্য দোয়া করব। এখন আমি 4 জন লোক চাই, এই 4 জন লোক এই আল্লাহর ঘর মসজিদের মধ্যে 5,000 টাকা করে দান করবে। আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে যেন আল্লাহ নবীর 4 জন খলিফা সাথে যেন জান্নাতের মালিক বানায়া দেন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا حنان يا منان يا أرحم الراحمين رب العالمين আল্লাহ तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ স্বামীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আল্লাহ নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে নিয়ে আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও প্রভু তওবা করলাম আর জিন্দেগিতে কোনোদিন গুনার কাজ করব না আল্লাহ বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও প্রভু আল্লাহ বিশেষ করে তোমার যে সমস্ত বান্দারা আল্লাহ তোমার ঘর মসজিদের মধ্যে দান করেছে আল্লাহ তুমি তো জানো গো মালিক কে কোন উদ্দেশ্য দান করেছে আল্লাহ তোমার তো জানার বাকি নাই আল্লাহ যে যে উদ্দেশ্য দান করেছে গো মালিক আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব ওনার সন্তান যুবক মানুষ মসজিদের ইমাম সাহেব আমার কাছে বলেছে আল্লাহ আল্লাহ সন্তান যদি মারা যায় বাবার কাঁধে যদি সন্তানের লাশ উঠে গো আল্লাহ আল্লাহ এই থেকে বড় কোনো কঠিন পরীক্ষা হতে পারে না গো আল্লাহ আল্লাহ বাবা সন্তানের জন্য দোয়া চাইছে গো মালিক আল্লাহ তার সন্তানের কবরটা কি তুমি জান্নাতের মালিক বানায়া দাও আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসেদ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলের উসিলা করে তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও ও প্রভু যদিও আমরা গুনাহগার তোমার নাম তো গফফার আল্লাহ তোমার গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে নেক করি বদ করি আল্লাহ তো বুঝে তোমার গুরিয়া গুরিয়া আসি দুয়ারে তোমার রহমানুর রহিম আল্লাহ ইলাহি কদির দয়া করে ক্ষমা কর হযরত মুস্তাফার খাতির তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দার
গুনাহগার বান্দা যাবে কার দ্বারে। প্রভু দুনিয়াতে দেখেছি এক বাদশার দরবারে যদি যাওয়া হয়, ওই বাদশা যদি বের করে দেয় অন্য বাদশার দরবারে যাওয়া যায়। আল্লাহ তুমি যদি আমাদের কি বের করে দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দারা কার কাছে যাবে? আল্লাহ তুমি ছাড়া যা আমাদের কোনো মালিক নাই, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো মাশুক নাই, আল্লাহ তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ তোমার বান্দারা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে গো মালিক, আল্লাহ তাদের উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই এলাকার অনেক ভাই প্রবাসে থাকে, আল্লাহ ওই প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বেশি বেশি হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও। আল্লাহ অনেক ভাই তার মার জন্য দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমি মুসাফির মানুষ, তোমার হাবিব বলেছে মুসাফির যদি দোয়া করে ওই দোয়া তোমার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না, তুমি ফিরাইয়া দিলে আমরা কার দরবার, আল্লাহ তুমি ফিরাইয়া দিলে বলো না আমরা কার দরবারে যাইব। আল্লাহ আমরা আর কোনো যাওয়ার কোনো জায়গা নাই। প্রভু দুনিয়াতে দেখেছি সন্তান যদি অপরাধ করে আব্বার কাছে বিচার গেলে আব্বা বাড়িতে থাকতে দিতে চায় না, কিন্তু পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে মা তার কলিজার টুকরা সন্তানকে বের করে দিতে পারে না। আল্লাহ গো তুমি তো ওই মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ মুরব্বীরা কাঁদতেছে গো মালিক, আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কাঁদতেছে, আল্লাহ তুমি তাদের মনের আশাকে পূরণ করে দাও। আল্লাহ তুমি তাদের মনের নেক মাকাসেদ পূরণ করে দাও। আল্লাহ জান্নাতি না বানাইয়া তুমি আমাদেরকে কবরে নিও না। আল্লাহ জাহান্নামের আগুনকে সইতে পারবো না। আল্লাহ জান্নাতি না বানাইয়া তুমি কবরে নিও না। আল্লাহ জান্নাতি না বানাইয়া তুমি কবরে নিও না। ও প্রভু আজকের মাহফিলে অনেক মা বোনেরাও দান করেছে, মা বোনেরাও হাত বাড়াইছে গো মালিক। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলকে আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করেছে, শ্রম দিয়েছে যারা, আল্লাহ সকলের এই দান সদকা আল্লাহ শ্রমকে তুমি কবুল করে নাও। এর উসিলা করে আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের উসিলা করে দাও। আল্লাহ তুমি আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।